হ্যালো ফ্রেন্ড। তো কিডনিতে পাথর, এই কিডনিতে পাথর হলে বা কিডনি স্টোন হলে কিভাবে বুঝবেন, অর্থাৎ লক্ষণ কী কী থাকবে, এছাড়াও কী কী সমস্যা হয় কিডনিতে পাথর হলে, এছাড়াও কিভাবে ট্রিটমেন্ট করা যাবে, আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেলে যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো কিডনিতে যদি পাথর হয় তাহলে মাঝে মধ্যে দেখবেন কোমরে ব্যথা হতে শুরু করেছে। এবারে কী করে বুঝবেন যে কিডনিতে পাথর রয়েছে? তো কিডনি ছাড়াও এই পাথর ইউরিনারি ব্লাডারেও হতে পারে। তো এই পাথর যদি জমে তাহলে প্রস্রাব করার সময় একটা ব্যথা এবং চাপ অনুভব হবে। বারে বারে টয়লেটে যেতে হয়। এছাড়াও প্রস্রাবের সময় ব্যথা এবং জ্বালা অনুভব হতে পারে। অনেক সময় প্রস্রাবের সঙ্গে রক্তও বেরোতে পারে। এছাড়াও বারে বারে ইউরিন ইনফেকশন হতে পারে। এছাড়াও খাবার প্রবণতা না থাকা, অর্থাৎ খিদে কমে যাওয়া, বমি বমি ভাব, শরীর দুর্বল হয়ে যায়, শরীরে অস্বস্তি বোধ হয়। তো এই সমস্ত লক্ষণ যদি থাকে কারোর, তাহলে অবশ্যই যে কোনো ইউরোলজিস্টের কাছে সঙ্গে সঙ্গে যোগাযোগ করা উচিত। কিন্তু অনেক সময় দেখা যায় কোনো লক্ষণ ছাড়াই কিডনিতে স্টোন বা পাথর জমে বসে আছে। তবে এইসব ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি এবং কিছু রুটিন টেস্ট করে জেনে নিয়ে পরবর্তী চিকিৎসা শুরু করা হয়। এবারে কিডনি বা ব্লাডারে পাথর হলে অপারেশন কি একমাত্র ট্রিটমেন্ট? ছোট ছোট পাথর হলে সাধারণত প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়। আবার লিথোট্রিপসি পদ্ধতিতে শক ওয়েভের সাহায্যে কিডনি স্টোন গুঁড়িয়ে দেওয়া হয়। এবারে পর্যাপ্ত পরিমাণে জল পান করলে ইউরিন দিয়ে সেই পাথরের গুঁড়ো বেরিয়ে যায়। তো 1 সেন্টিমিটারের মতো বড় স্টোন হলে কি হোল সার্জারি দিয়ে ওই স্টোন বের করে নেওয়া হয়। এই সমস্ত ক্ষেত্রে কোমরের পেছনে ছিদ্র করে টেলিস্কোপ এবং অত্যাধুনিক যন্ত্র দ্বারা ওই স্টোন বের করে নেওয়া হয়। তো আজকে জানলেন যে কিডনি স্টোন কিভাবে বুঝবেন, লক্ষণ কী কী, এছাড়াও এর ট্রিটমেন্ট কীভাবে পসিবল। তো এই সমস্ত লক্ষণ থাকলে অবশ্যই যে কোনো ইউরোলজিস্টের সঙ্গে 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 যোগাযোগ করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো থেকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।